রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, তোমরা কেউ বেহেশতে যেতে পারবে না যতক্ষণ তোমরা ঈমানদার হবে না। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার কেমনে হব? নবীজি জবাব দিলেন, তোমরা আল্লাহকে মহব্বত করলে পরিপূর্ণ ঈমানদার হবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে মহব্বত আমরা কিভাবে করতে পারবো সহজ হবে? বলে, আল্লাহর মহব্বত পাবে যদি তুমি আল্লাহর রসুলকে মহব্বত করো। তো আল্লাহ রসুলের মহব্বতে আমরা মিলাদুন্নবী করে থাকি। ওই যে বলেছেন একটু আগে, এই মিলাদুন্নবীর বিরোধিতা যতই করা হচ্ছে মিলাদুন্নবী তত বাড়তে থাকছে। আজ থেকে 3 বছর আগে দেখেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে একটা মিছিল, ব্রাহ্মণবাড়িয়া শহরে একটা মিছিল হয়েছে। মিছিলটার উদ্দেশ্য কি? 3 নম্বর ঈদ তারা করতে দেবে না। তারা বলছে আমরা 3 নম্বর ঈদ করতে দেব না। কিন্তু সেই বছরই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম সারা পৃথিবীর মধ্যে 150 মুসলিম কান্ট্রির মধ্যে জশ্নে জুলুস পালিত হয়েছে। তো মিলাদুন্নবী যতই বন্ধ করতে চাচ্ছে ততই বেড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা সেই মিলাদুন্নবীর পক্ষে ছিলাম, এখনও আছি, যতদিন বেঁচে থাকবো ঈদে মিলাদুন্নবীর পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জামা আল্লাহর পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আমার রসুল তোমাদেরকে যা নিয়ে এসেছেন তোমরা সেগুলো গ্রহণ করো, যেগুলো করতে বলেছেন সেগুলো তোমরা পালন করো, এবং যা নিষেধ করেছেন করতে সেগুলো তোমরা বর্জন করো। একটু আগে শুনেছেন আমরা হালাল পন্থায় ঈদে মিলাদুন্নবী করতে থাকবো, আরও বেশি করতে থাকবো। হারাম পন্থায় নয়, আমরা হালাল পন্থায় করব, শরীয়তের বাহিরে গিয়ে নয়, শরীয়তের ভিতরে থেকে। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার অর্থে আশিকে রাসূল হিসেবে কবুল করুন। সবাই বলি আমিন। এবং ঈদে মিলাদুন্নবীর পক্ষে থাকার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ঈদে মিলাদুন্নবীর উপর অনেক কিতাব লিখিত হয়েছে। বলা হচ্ছে যেই এলাকার মধ্যে ঈদে মিলাদুন্নবী পালিত হয় সেই এলাকার মধ্যে খোদার গজব আসে না, সেখানকার লোকদের মধ্যে রিজিক বেড়ে যায়। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। যে আমার নবীর মিলাদ উপলক্ষে কমপক্ষে 1 দিরহাম খরচ করলো, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই বেহেশতের মধ্যে আমি আবু বকর সিদ্দিকের বন্ধু হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, তো পরিশেষে কথা হচ্ছে, আমরা শুধু ঈদে মিলাদুন্নবী করে শেষ করতে চাই না। আমরা শুধু মিলাদুন্নবীর পক্ষে থাকলাম, আমরা সুন্নি, এই যে আপনারা শুনেছিলেন একটু আগে, সার্টিফিকেট পেয়ে গেলাম বেহেশতের, সেটা নয়। আমার নবীজি বলেছেন তোমরা ইমানদার হবে, 1 নম্বর আকীদাগত ইমানদার হবে, আকীদা যেন সহি থাকে। 2 নম্বর তোমাদের আমল যেন ঠিক থাকে। 3 নম্বর তোমাদের ইহসান যেন ঠিক থাকে। হযরত সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে, মুসলিম শরীফে হাদিস, এটা বুখারী শরীফে আছে, মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি? হুজুর বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তোমার অযোগ্যতার কারণে আল্লাহকে নাও দেখো, বিশ্বাস করবে, ইয়াকিন রাখবে আল্লাহ পাক তোমাকে দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ। তা আমরা আকীদাও আমাদের মজবুত রাখবো ইনশাআল্লাহ, এবং আমলি জিন্দেগিও আমাদের সমৃদ্ধশালী করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। এবং চেষ্টা করব এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তাবারুক, যে তাবারুক দেওয়া হয়, আজকে মাহফিলে তাবারুক আছে কিনা আমি জানি না, আশা করি থাকবে। তাবারুক যে তাবারুক পাবেন, সে তাবারুক
নিয়ামত মনে করবেন। আলা হযরত ফাজলে বেরেলভী রহমতুল্লাহ আলাইহির জীবনীতে দেখা যায় তিনি প্রতি মাসে 11 বিষয় পালন করতেন এবং সেই 11 বিষয় যে তাবারুক খাওয়ার সময় কোন একটা তাবারুকের কিছু খাবার যদি মাটিতে পড়ে যেত, অনেকে হাত দিয়ে নেওয়ার চেষ্টা করতেন। আলা হযরত রহমতুল্লাহ বললেন, না, মাটি দিন, এটা আমার মুখ নিচু করে নিজের মুখ দিয়ে নেব। এমন সম্মান করতেন আলা হযরত 11 বিষয়ের তাবারুককে। আর মিলাদুন্নবীর তাবারুক তো আরও বেশি দাম। মিলাদুন্নবী যে তাবারুক আমরা পাই সেগুলোকে নিয়ামত মনে করবো আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার আশিক রাসূল হিসেবে কবুল করুন সবাই, এবং নবীজির আদর্শ মতে চলার তৌফিক দান করুন সবাই, আমাদের আমলকে দুরুস্ত করার তৌফিক দান করুন, এবং আমরা যেন নবীর এই মহব্বতের পয়গাম প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি পাড়া মহল্লায়, সারা পৃথিবীর মধ্যে পৌঁছে দিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এবার কয়েকবার মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا يا رسول الله حبيب خالق تاتوي برگزیدہ ذل جلال পাক বেহম তাতুই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরেকটা হাদিস শরীফ বলে শেষ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদিবু আওলাদাকুম বিসালাসিন, তোমাদের সন্তানদেরকে 3টা বিষয়ের তোমরা আদব শিক্ষা দেবে। সন্তানদেরকে কয়টা বিষয় শিক্ষা দিতে বলছেন? 1 নম্বর হচ্ছে হুব্বে নবী, নবীর মহব্বতের তালিম দেবে। 2 নম্বর হচ্ছে ওহুব্বে আহলে বাইতি, নবীর আহলে বাইতের মহব্বতের তালিম দেবে, নবীর বংশধরের মহব্বতের তালিম দেবে। 1 নম্বর নবীর মহব্বত, 2 নম্বর আহলে বাইতের মহব্বত, 3 নম্বর হচ্ছে ওয়াতিলাওয়াতিল কোরআন, তোমাদের সন্তানদেরকে তোমরা তিলাওয়াতে কোরআনের শিক্ষা দেবে, কোরআন তিলাওয়াতের। এটা রাসূল পাকের শিক্ষা। কিন্তু বর্তমান প্রেক্ষাপট কীরকম? আমি সেদিন আমার এক বন্ধুর বাসায় গেলাম, হঠাৎ কোরআন শরীফের দরকার হলো আমার। তাকে বললাম, একটা কোরআন শরীফ দাও তো আমাকে। তখন সে উঠে দেখি পুরো ঘরের মধ্যে দৌড়াচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এভাবে দৌড়াচ্ছ কেন? বলে, কোরআন শরীফ খুঁজতেছি। তো কোরআন শরীফ খোঁজার জন্য এভাবে দৌড়াতে হয় কেন? বলে, আসলে কোরআন শরীফ তো সবসময় তেলাওয়াত করা হয় না, রমজান মাস আসছে একটু তেলাওয়াত করি আর কি। কোরআন শরীফ নাজিল হয়েছে কি শুধু রমজান মাসে তেলাওয়াত করার জন্য? আমি তাকে জিজ্ঞেস করলাম, রমজান মাস আসলে কয় খতম কোরআন পড়ো? বলে, কয় খতম অনেক কষ্ট করে 1 খতম করি, অনেক কষ্ট করি আর 1 খতম করে দেয়। বাকি কাজ করতে কষ্ট হয় না? বাকি কাজও করি, কিন্তু কোরআন শরীফ 1 খতম কষ্ট করি করে দেবে। আরেকজনকে জিজ্ঞেস করলাম, তুমি কয় খতম? বলে, আমি 1 খতম পারি না, অর্ধেক পর্যন্ত পারি। আরেকজন বললো, আমি 10 পারা পর্যন্ত পড়ি। আরেকজন বললো, আমি 5 পারা। আরেকজন বললো, আমি 1 পারা 2 পারা পর্যন্ত পড়ি।
অথচ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আমরা অনুসারী দাবি করি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ প্রতি রমজান মাসে 61 খতম কোরআন শরীফ আদায় করতেন। দৈনিক দিনে 1 খতম, রাত্রে 1 খতম, আর পুরো রমজান মাসে তারাবির মাধ্যমে আরেক খতম, মোট 61 খতম কোরআন শরীফ আদায় করতেন। আর আমরা আশেক রসুল দাবি করি, কোরআন শরীফ তেলাওয়াতের কাছে নেই। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, ঈদে মিলাদুন্নবীর মাহফিলে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিল চালু থাকে, যুগের পর যুগ যেন এই মাহফিল চালু থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, আমিন।